সুপ্রভাত বন্ধুরা। গত 3 সেপ্টেম্বর থেকে পেন্টাগনের প্রদর্শনী শুরু হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। থাকবে 9 তারিখ অবধি, 9 সেপ্টেম্বর অবধি। তো পেন্টাগনের এই প্রদর্শনী 64তম, মানে 64। পেন্টাগন শুরু হয়েছিল যতটুকু আমার মনে হয় যে 2000 সালের গোড়ার দিকে, কিন্তু তারা ভারতের বিভিন্ন রাজ্যে ওরা প্রদর্শনী করেছে। সমস্ত প্রদর্শনী নিয়ে তাদের এটা 64তম প্রদর্শনী। তো এই প্রদর্শনীতে আমি গেছিলাম দেখতে। সবাই সিনিয়র আর্টিস্ট, নতুন করে তাদেরকে কোনো পরিচিতি দেওয়ার আমার মনে হয় না দরকার আছে। মোটামুটি যারা শিল্প জগতের এবং শিল্প ভালোবাসার মধ্যে থাকেন তারা সবাই জানেন প্রত্যেকটার নাম। তো আমি তাদের ছবি এবং আরেকটা ভিডিও করেছি, যে ছবির মাধ্যমে তাদের বক্তব্য এবং তাদের ছবির পাশাপাশি আমি এখানে দেখাবার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন। নমস্কার। আমি ধীরেন শাসমল। আমি সাধারণত ছবি একটু ডেকোর ফর্মের উপরই কাজ করি। এবারে আমার কাজগুলো একটু ডেকোর ফর্মের, কালারফুল আর একটু ডিটেলসেও করি আর কি। কাজগুলো ডিটেলসে করি। এবার এগুলোর মধ্যে একটু কমার্শিয়াল ব্যাপারটা আছে আর কি, মানে অ্যাট এ গ্লান্স দেখলে পর মনে পাবে যে না কালারফুল হয়েছে, সেই জন্যই করি আর কি। সাধারণত একটু সবাইয়ের ক্ষেত্রে আর কি একটু ভালো কালারফুল দেখলে, প্রত্যেক মানুষই আর কি ভালো কালারফুল কাজ দেখলে সবার একটু পছন্দ হয়। আমিও তাই একটু কালারফুলের দিকে একটু নজর দিই বেশি। আর এটা কি বলবো, যে কোনো কালারফুল কাজ আর কি বায়ার্সদের কাছেও একটু কি বলবো আর কি অ্যাট্রাকটিভ হয়। বায়ার্সরাও নিতে পছন্দ করে, ঘরে থাকতেও, ঘরে একটা টাঙিয়ে রাখতেও ভালো লাগে সবাই। ফলে আর কি আমি করি একটু এই ধরনের কাজ যেগুলো একটু খুব কালারফুল হয়। আর দ্বিতীয়, কামিং জেনারেশনের ক্ষেত্রে আমি বলি যে কোনো কাজ আর কি করতে গেলে একটু পরিশ্রমের দরকার হয়। পরিশ্রম করে কাজ, পরিশ্রম যে করে গেলাম তারপরে সেটা ফ্রুটফুল হলো না তা নয়, করতে করতে হয়। ছবির ক্ষেত্রে আমি বিশ্বাস করি করতে করতে ভালো হয়। মানে আমার এই দীর্ঘ জীবনের আর কি মধ্যে আর কি আমি বলতে পারি আর কি যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। ফলে আর কি সব আর্টিস্টদের ক্ষেত্রে জুনিয়র যারা আর কি আছে তাদেরকে বলি আর কি, মানে করে যাও কাজ আর কি। কাজ সারাক্ষণ করে যেতে হবে, তারপরে দেখবে এমনি এমনি হয়ে যায় কাজ, মানে এমনি এমনি ভালো হবে এবং নিজে বুঝতেও পারবে সব। মানে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে নিজে বোঝা যে আমার কাজটি কীরকম হয়েছে, আর অন্যের সঙ্গে তুলনা করা, কেমন করে কার কাজ কেমন আর কি সেটা দেখা। আর সর্বোপরি দেখা প্রচুর কাজ দেখা দেখতে পেলাম। আমি তো মিক্স মিডিয়ায় কাজ করি, পেন, তারপরে মাঝে মধ্যে চারকোলও ইউজ করি। আমি এখানে তো অ্যাক্রিলিকে কাজ করেছি, পেনের উপর কাজ আর কি, পেন অ্যান্ড ইঙ্ক আর অ্যাক্রিলিক, বুঝেছো? এই আমি দেখতে পাচ্ছি যে তিনটে কাজের মধ্যে তিনটে ফর্ম দেখতে পাচ্ছি, বড় বড় ফর্ম এবং কালার ফর্ম। এটা কি তোমার আগে এই ধরনের বড় ফর্ম আমি আর দেখিনি। তো এই রিসেন্টলি এই বড় বড় ছবি যার শুধু কালার অ্যাবস্ট্রাকশনের মধ্যে একটা, যার কোনো রকম ভেতরে কারুকার্য নেই, কিন্তু গ্রাউন্ডে রয়েছে, কিন্তু যখন ফর্মটা তুমি তৈরি করছো এটা তুমি ফ্ল্যাট কালার দিয়ে সুন্দরভাবে তৈরি করছো। হ্যাঁ, আসলে স্টাইলটা এটা তুমি কবে থেকে করছো এবং কেন করছো? এবং না, এবারে বলি আর কি একটু কাজ এখন সবাই একটু সিম্বলিক কাজ আর কি। ধরো একটু রেখেছি রিয়েলিস্টিক ফর্ম আছে, পাখিটা পাখি বোঝা যাচ্ছে এখানে, আমার এখানে আউলটাও আউলের মতন বোঝা যাচ্ছে, তবে একটু সিম্বলিক রেখেছি, একটু ফর্ম ভেঙেছি, প্লাস করেছি কি একটু রং চঙে রেখেছি আর কি, যাতে কি হয় দূর থেকে আর কি সবাই এক চোখে কথাটা উচ্চারণ হয় আর কি, সেই আর কি রঙের কাজ। বলেছি ডেকোর ফর্মে কাজ করতে আমি ভালোবাসি, সেই আর কি একটু ডেকোর ফর্মটাকে একটু নিজের মতন করে একটু সিম্বলিক করে কাজ করেছি। এই বিষয়টা ছবি সম্পর্কে
আমি আমার ছবি, আমি অঞ্জনা দত্ত, কন্টেম্পোরারি আর্টিস্ট। তো আমার যে ছবিগুলো এবারে আমি করেছি তা মূলত আমার ছবিগুলো বার্ডস আই ভিউ থেকে হয়। বার্ডস আই ভিউ থেকে আমি বিভিন্ন অবজেক্টকে দেখতে পাই এবং প্রকৃতির মধ্যে সেটা হয়তো লুকোনো থাকে, আমি সেটাকে ভাবি, কল্পনা করি। সে কল্পনার জগৎ থেকে দেখি যে একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট বা ফিগার, এগুলোকে আমি প্রকৃতির মধ্যে দেখতে পাই। তো এই যে এই দেখাটা থেকে আমি এই সাবজেক্টটা তৈরি করেছি। সেটা হচ্ছে, এইটাই আমার সিগনেচার স্টাইল, যে আমি বার্ডস আই ভিউ থেকে দেখি এবং আমি একটা অবজেক্টের মধ্যে বিষয়কে দেখি। এই পুরো পরিবেশটা আমি যখন অবজেক্টের মধ্যে এটা দেখি, তখন আমার আজকের যে সোসাইটি, আজকে যে সমস্যা মানে এই পরিবেশটা তৈরি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই পরিবেশের কথা ভেবে আমি কিছুদিন ধরেই ছবি আঁকতে পারছিলাম না। তো সেখানে আমার মনটা খুবই খারাপ ছিল। তখন আমার মনে হচ্ছিল যেন আমি মানে ভীষণভাবে একটা ইনসিকিউর ফিল করছি। তো তারপরে আমি এই ছবিগুলো ধরলাম। এই ছবিগুলোর নাম হচ্ছে আমার বয়লিং পয়েন্ট। আজকে পুরো সোসাইটিটা একটা এমন জায়গায় গেছে যে সমস্ত মানুষ ক্ষেপে উঠেছে। কেন? মানে এত করাপশান, এত কিছু, তার মধ্যে আমাদের প্রকৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে পরিবেশ, এই পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। সেটা গ্রাম থেকে শহর, সমস্ত জায়গায় যেমন প্রকৃতির ধ্বংস হচ্ছে, তেমনভাবেই আমাদের মানসিক একটা বিপর্যয় নেমে এসছে। এই বিপর্যয় থেকে আমার মনে হয়েছে যে একটা কেটলি যেমন একটা কি জল বয়েল করার একটা বিষয়, তো এই সমাজটা যদি একটা কেটলি হয়, তবে সমাজটা কিন্তু ফুটছে। কেটলিকে আমি এই সমাজের মধ্যে, আমার এই তিনটেই হচ্ছে বয়েল করার। একটা হচ্ছে কফি পট, কফি মেকার, একটা হচ্ছে কেটল, আর একটা হচ্ছে জল বয়েল করার। এই যে তিনটে, না এইটা আবার অন্য সিরিজের ছবি। এই সিরিজটা হচ্ছে আমি এইটা ভেবে করেছি, যে বর্তমান অবস্থাটা ভেবে এই সিরিজটা শুরু করেছি। তার তিনটে ছবি আমি ইদানিং এখানে দিলাম। আর এই আরেকটি সিরিজ হচ্ছে আমার একই বার্ডস আই ভিউ থেকে, আমি অ্যানিমেলকে, একটা প্রেগনেন্ট অ্যানিমেলকে এখানে ব্যবহার করেছি। যেমন একটা সমাজ, একটা নারী একটা সমাজকে অনেক কিছু দেয়, একটা সোসাইটিকে দেওয়া প্রথম হচ্ছে একজন নারী সেটা দেয়। সেই নারীটাকে আমি পশুর মধ্যে দিয়ে দেখিয়েছি, যে ছাগল, প্রেগনেন্ট ছাগল, তার পরবর্তী প্রজন্মকে সে কি দেবে সেটাই ভাবছে। একটা ছবিতে আছে তার ধূসর চারদিকটা, এই যে ধূসর পৃথিবী, সবুজকে নষ্ট করে যে সে ভাবছে যে আমি পরবর্তী জেনারেশনকে কি দিয়ে যাব। এটা আমি বার্ডস আই ভিউ থেকে দেখছি, যে সে প্রেগনেন্ট ছাগল, তার সে দেখছে যে ধূসর পৃথিবী, সবুজ নষ্ট হয়ে যাচ্ছে। তার পরের ছবিটাতেই আছে আবার যে একটা সবুজ, সে স্বপ্ন দেখছে যে তার পরবর্তী জেনারেশনকে সে সবুজ দিয়ে যাবে। দিতে গেলে আমাদের কি করতে হবে সেটা আমরা সকলেই জানি। আমাদের অনেক বৃক্ষরোপণ করতে হবে, প্রকৃতি এবং পশু পাখি মানুষ এর একটা ভারসাম্য বজায় রাখতে হবে। সেটা তো আমরা করছিই না, আমরা সমানে প্রকৃতিকে ধ্বংস করে যাচ্ছি। আর ইট কাঠ পাথরের একটা জঙ্গল তৈরি করছি, যেখানে মনন বলে কিছু নেই। তো সেই জায়গাটাকে তোলার জন্যই আমি এই প্রেগনেন্ট ছাগলটাকে ব্যবহার করেছি। এই ছবিগুলো আঁকার সময় তুমি কি কি ম্যাটেরিয়াল ইউজ করছো? আমি এই ছবিগুলো তো কাগজে করেছি, ছাগল সিরিজটা কাগজের মধ্যে অ্যাক্রিলিককে আমি ওয়াশ টেকনিকে ব্যবহার করছি।
আমার অ্যাক্রিলিক চাপানোটাই একটা, যেহেতু আমি ইন্ডিয়ান পেন্টিংয়ের ছাত্রী, আমি ওয়াশ টেকনিকটা খুব ভালোভাবে রপ্ত আমার। আমি টেম্পারা অ্যান্ড ওয়াশ দুটোকে একসঙ্গে ব্যবহার করে কাজও করি। তো সেই এফেক্টটা আমার কেন অনেকেই দেখে বোঝে না যে ওটা অ্যাক্রিলিকে আমি কাজ করেছি। এই ওয়াশের ছবি, ক্যানভাসেও আমি অ্যাক্রিলিকেই করেছি। মূলত একটা রেখা বেস করা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আলোকপাত করো। আমি আমার ছবি সম্বন্ধে আমি বেশি কি আর বলবো, আমার হচ্ছে অ্যাক্রিলিক ক্যানভাসে আঁকা, অ্যাক্রিলিকে। আর আমার হচ্ছে মাইথোলজির উপরেও আঁকা, মানে এটা হচ্ছে স্টোন এফেক্টে কাজ, পাথর। তো এই ছবির মধ্যে দেখলেই বোঝা যায় যে স্টোন এফেক্টে কীভাবে আমি কাজ করেছি। আর আমার এটা আমি অনুভূতি দিয়ে কাজ করেছি, কেন স্টোনে যখন আমরা পাহাড়ে যাই তখন কিন্তু আমার জানি না, আমি সবার সঙ্গে আমি বলছি না, নিজেই আমি অনেক কিছু অবয়ব দেখতে পাই স্টোনের মধ্যে থেকে, অনেক কিছু পাই সেটাতে। এবং সেইটাকে আমি আমার ভেতরে রেখে আমি সেটাকে আঁকার চেষ্টা করি এবং ওর ভেতরে একটা রূপ দান করি, মানে বা কোনো একটা কিছু ফিগারের মাধ্যমে, বা কোনো ওখানে পাহাড়ে ফিগারও আছে, যেমন অজন্তায় গিয়ে আমি ফিগার দেখেছি। কিন্তু এখানে হচ্ছে, এখানে সেটাকে আমি মানে আমার ফিলিংসে, আমার অনুভূতি দিয়ে আমি সেটাকে আঁকার চেষ্টা করছি, করে আমি সেটাকে একটা রূপদান করার চেষ্টা করছি। এবং এইটা হচ্ছে মানে পাহাড়ে অনেকেই ভাবে যে পাথর যেহেতু তার কোনো লাইফ নেই, কিন্তু আমার মনে হয় যেন তার লাইফ আছে, লাইফ আছে, না হলে কখনো মানে আমাদের ভেতরে বা সেই অনুভূতিটা আসবে কেন? হ্যাঁ, তা সেই জন্য। এবং আমি যে বিভিন্ন রকমের যে জিনিস দেখছি, যেগুলো আমরা হয়তো এরকম অনেক জিনিস দেখেছি যেটা কখনো আমরা কোনোদিনও চোখে দেখিনি, অথচ আমরা সেরকম একটা অনুভূতিতে আমি বুঝতে পারছি যে ওটা একটা কোনো সাবজেক্ট। সেই ব্যাপারগুলো আমাদের মধ্যে আসে, আমাদের মানে আমার ভেতরে আসে। তো আমি সেইভাবেই এগুলোকে রূপদান করে আমি আঁকার চেষ্টা করেছি। তার মধ্যে একটুখানি হয়তো মানে ফিগারেটিভ করে বা এ করে, ফিগারেটিভ তো আছেই, আমি সেইভাবেই চেষ্টা করছি করতে, এবং রং দিয়ে সেটাকে ফুলিয়ে চেষ্টা করছি, কিংবা কখনো পাহাড়ের রংটাই শুধু থাকে এরকমভাবেও আমি কাজ করেছি, সেইভাবে আমি কাজ করি। তোমার কন্টেন্টের মূল কি সবই মাইথোলজিক্যাল? সবই হচ্ছে মাইথোলজি, মানে এটা হচ্ছে শুধু মাইথোলজি বললে হবে না, এটা হচ্ছে স্টোন এফেক্টে কাজ। এফেক্ট হচ্ছে ওইটা একই মাইথোলজিতেই পড়ে। তো সেই এফেক্টটা হচ্ছে, যেমন আমরা যখন অজন্তা গেছি তখন আমি দেখেছি যে পাহাড়ে বা এর মধ্যে হয়তো রূঢ়তা যেমন আছে তেমনি সফটনেসও আছে। আমি সেইটাকেই বেস করে আঁকছি, যেটা আমি যে সফটনেসটা নিয়ে আমি একটা কিছু সাবজেক্ট তার মধ্যে আমি আঁকার চেষ্টা করছি। এবং এর মধ্যে হচ্ছে আমার কল্পনা শক্তিটা সবথেকে বেশি মানে আমি প্রকাশ করি, কারণ এর মধ্যে যখন আমি আঁকি তখন আমি কিন্তু ভাবি না যে আমি এটা আঁকবো, আমার কোনো সাবজেক্ট থাকে না। ক্যানভাস নিয়ে বসে আমি যা মনে আসে আমি তাই আঁকি, এটাই আমার হচ্ছে। আমি কখনো ভাবি না, কখনো আমি কখনোই জানি না যে আমি এটা দেবী আঁকবো, না আমি কোনো মূর্তি আঁকবো, না আমি কোনো ছাতা আঁকবো, বা আমি কোনো কিছু আঁকবো সাবজেক্ট, এটা আমার ভেতরে কখনো নেই। আমি যখন ক্যানভাস দিয়ে বসি তখন আমি আমার নিজের মনের মধ্যে যা আসে আমি তাই আঁকি ক্যানভাসে, এটাই আমার সাবজেক্ট, কখনো আমি ভাবি না। মেটেরিয়ালসকে কি ব্যবহার করো? মেটেরিয়াল হচ্ছে অ্যাক্রিলিক ক্যানভাস, অ্যাক্রিলিক আমি ক্যানভাসে করেছি। আগে ওয়াটার কালারেও আমি এরকমই এই স্টাইলে কাজ করেছি, আর এখন হচ্ছে সেইটাকেই আমি মডিফাই করে আমি অ্যাক্রিলিকে করার চেষ্টা করেছি, অ্যাক্রিলিকে করি। ওয়াটার কালার এখন বন্ধ করে দিয়েছি। আমি পেন্টাগনের এবছরের নতুন সদস্য, এই প্রথম পেন্টাগন গ্রুপের সঙ্গে আমার প্রত্যেক শিল্পীর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, প্রত্যেকে আমি কাজ চিনি, প্রত্যেকে ভালোভাবে চিনি, তারাও আমার কাজটা চেনে ভালো, কী মাধ্যমে কাজ করি সেটাও ওরা জানে। আমার কাজের বৈশিষ্ট্য বা যে কী বলো বৈশিষ্ট্য বলতে আমার যে কাজের নাম হচ্ছে পিস, শান্তি, সে মেসেজ অফ পিস হতে পারি বা সিম্বল অফ পিস, শান্তির প্রতীক হিসাবে আমি কাজটা করি। সেখানে আমার কাজের এখানে যেমন করা আছে উড অ্যান্ড ফাইবার, কিছু কাজে করা আছে শুধু ব্রোঞ্জ,
কিছু আবার উড অ্যান্ড ব্রোঞ্জ, দুটো মিডিয়ামে আমি কাজটা করি, মিক্স মিডিয়ামে কাজ করি। আর আমার কাজের কিছু ফাইবার থাকে, গোল থাকে, উড থাকে, 90% কাজই হচ্ছে আমার উড অ্যান্ড ব্রোঞ্জ। তোমার কন্টেন্টের সাবজেক্ট কি? সাবজেক্ট পিস, শান্তি। এখন যে পরিস্থিতি বা আগেও যে পরিস্থিতি ছিল মানুষের মধ্যে, অস্থিরতা বা যে ভয়াবহ পরিস্থিতি, সেইটা থেকে বেরিয়ে আসে মানুষের শান্তির দরকার। বেঁচে থাকার জন্য আমাদের পাখির মতো ওড়ার দরকার, যেটা আমরা মুক্ত আকাশে উঠতে পারি, সেইভাবেই আমার কাজটা ভালো। কতদিন ধরে আমি কলেজ পাস করেছি, ইন্ডিয়ান অফ কলেজে পড়তাম, 2001-এ পাস আউট, 2003-এ আমার মাস্টার্স কমপ্লিট। তারপর থেকে আমি কোনো জব করি না, আমি একমাত্র এক্সিবিশনটাই করি। মূল লক্ষ্য আমার এক্সিবিশন। আমি আমার কাজের ধারাতে আমার কাজে কখনো হাত দেখাই না, যদিও দেখায় হাতের মুদ্রাটা দেখায়, ওটার পুরো হাতটা আমি দেখাই না। আর কিছু কাজে দেখে অনেক জানা আছে, ডানা দেওয়ার কারণ এই যে ওড়ার ইচ্ছা, সেই ওড়ার ইচ্ছাটা বোঝাবার জন্য ডানাটা দেওয়া সেখানে। যেমন দেখে একটা ফেরি টেলসের মতো মনে হচ্ছে, এবং অন্যান্যগুলোর মধ্যে আবার কিছু বাঁশুড়িও আছে, বাঁশুড়ি আছে। না, যখন যান আমার কাজের প্রতিটা স্টাইলই দেখবেন একই রকম দেখতে। সব মেল বা ফিমেল পিকারটাই বেশি করি, ফিমেল পিকার খুব কম করি। প্রতিটা কাজই হচ্ছে মুখ উপর তোলা আছে, এই আকাশে তাকিয়ে থাকা, আমাদের মুক্ত আকাশ, যেটা আমি ভাবি, সেইভাবেই কাজটা করা। তোমার ছবি যে স্টাইল, তো তুমি যেভাবে প্যাটার্নের ছবিগুলো করো, তার কন্টেন্টটা কি সমস্ত কিছু, মানে এই প্রদর্শনীতে যেগুলো ছবিগুলো উপস্থিত হয়েছে, সেই ছবিগুলোর উপর তুমি দর্শককে বোঝাবার জন্য এটা পেন্টাগনের 64তম এক্সিবিশন। আর পেন্টাগনের আমি এখন সেক্রেটারি, আর ধীরেনদা হচ্ছে প্রেসিডেন্ট, আর অঞ্জনাদি হচ্ছে ট্রেজারার। আমরা এই পেন্টাগনের সঙ্গে অনেক বছর ধরে কাজ করে চলেছি। আমার কাজটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলটাকে আমি মডার্নাইজ করছিলাম। আগে আমি রাধাকৃষ্ণ নিয়েই প্রচুর কাজ করেছি, এখন কাজটাকে আস্তে আস্তে একটু অন্যরকম করবার চেষ্টা করছি। শুধু রাধা আর কৃষ্ণ এঁকেই সবসময় একই রকম ছবি হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি এই ছবির মধ্যে কিছু মানে সাবজেক্টকে অফ রেখেছি। ধরো এইখানে যে ছবিটা আছে, কৃষ্ণের বাঁশি আছে কিন্তু রাধা নেই, আমি এই এইটাকে রাধা হিসেবে ধরে নিয়েছি। তো রাধাকে শোনাচ্ছে কৃষ্ণ বাঁশি বাজিয়ে, আর এর মধ্যে ছোটো ছোটো কিছু স্ট্রাকচার আছে। এর ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম, যেহেতু আমি কমার্শিয়াল আর্টিস্ট তাই আমার প্রেজেন্টেশনটাও একটু অন্যরকম। এইভাবেই আমি কাজ করে চলেছি। সাধারণত মিডিয়ামগুলো কি কি? অ্যাক্রিলিক অন ক্যানভাস প্লাস পেপার স্ট্রাকচার করা আছে ব্যাকগ্রাউন্ড। এই প্রদর্শনী, এই ছবিগুলো তোমার আগের ছবি থেকে একটু আলাদা করেছি। থ্যাংক ইউ। প্রদর্শনী যে প্রদর্শনীটা করছে, প্রত্যেকের ছবিগুলো আলাদা আলাদা এবং প্রত্যেকের নিজস্ব দীর্ঘদিনের স্টাইলে কাজ করা। তোমার যে এই ছবিগুলো দেখছি সাদা কালো এবং বেনারসের কিছু ছবি। এবার তুমি তোমার জায়গা থেকে একটু এটা আমাকে বলো যে দর্শকরা যাতে ছবিটাকে আইডেন্টিফাই করতে পারে তোমার সাথে, এবং তোমার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা। মূলত আমি নেচার নিয়েই কাজ করি, দীর্ঘদিন ধরে নেচার নিয়েই কাজ করছি। লাস্ট কয়েকটা বছর, 4-5 বছর হলো আমি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ করছি। কারণ আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কাজ করতে গিয়ে আমি দেখছি সেটা হচ্ছে যে আমি আমার ভাবধারাটাকে অনেক বেশিভাবে বোঝাতে পারছি, এবং আমি টোনাল ভ্যারিয়েশানগুলোকে বেশি দেখাতে পারছি। আমার কাজের ভেতর লক্ষ্য করবেন একটুখানি, যেটা ব্রাশিং এবং টোনাল ভ্যারিয়েশান এইগুলো অনেক বেশি গুরুত্ব পায়। অবজেক্ট তো অবশ্যই থাকে, আর যেহেতু ল্যান্ডস্কেপ থাকে আমি একটু
নৌকা, লোটাস এইগুলো নিয়ে কাজ করতে ভালোবাসি। বেনারস ঘাট নিয়েও কাজ করেছি, তবে আমার ম্যাক্সিমাম কাজের ভেতর দেখা যায় আমি নৌকা নিয়ে প্রচুর কাজ করেছি। কারণ ওই নৌকার বিশেষ করে যে শেপটা, সেই ড্রয়িংটা এবং তাকে এক একটা অ্যাঙ্গেল থেকে এক এক রকম ফর্মে দেখা যায়, যেটা আমার কাছে খুব ভালো লাগে। এবং এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে আমার এখানেও দেখা গেছে দুটো অ্যাঙ্গেল থেকে নেওয়া আছে, 2-3টে অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা ড্রয়িং আলাদা থাকে। ফলে মানে আমার এই জিনিসটা খুব ভালো লাগে। এবং মূলত বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবধারা একটু আকৃষ্ট হয়েছে এই কারণে, এখানটা আমি টোনাল ভ্যারিয়েশনটাকে ভীষণভাবে দেখাতে পারছি, যেটা আমি কালারে একটু কম দেখাতে পারি। হ্যাঁ, কিন্তু এখন আমরা যখনই এক্সিবিশন হলে প্রচুর রঙের ছবি, পার্টিকুলারলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ইলেকট্রনিক লাল, তার জন্য কি আলাদা কোনো রকম অর্থব্যঞ্জক কিছু আছে? আলাদা কোনো অর্থব্যঞ্জক? এই যে আমি সাদা কালো ছবিগুলো আমি দেখছি, লালটাকে ব্যবহার করা যায়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যাপারটা তো বললাম আমি কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যবহার করি। আরো কালারফুল, এখানে সবার ছবি কালারফুল ছবি। হ্যাঁ, নিশ্চয়ই তাদের মন চাইছে তারা করছে, কিন্তু আমি যেটা কালারের থেকেও যেটা আমার মনে হয় যে আমার ছবিতে আমি একটু টোনাল ভ্যারিয়েশনকে বেশি গুরুত্ব দিই, সেই কারণে লালটার পেছনে বলা যায় অনেকটা এর নান্দনিক দিকটা আমার, লালটাই ব্যবহার করলে এটা সবসময় লাল নয়, লালের সাথে আমি কোবাল্ট ব্লুটাকেও অনেক সময় ইউজ করি, যাতে তার নান্দনিক দিকটা আরও ভালোভাবে বোঝানো যায়। একটা ছবির নান্দনিক দিকেরও তো একটা গুরুত্ব থাকে, সেটাকে বোঝানোর জন্যে, সেটাকে দেওয়ার জন্য আমি অনেক সময় এই কালারগুলোকে ব্যবহার করি। ছবিকে ভালো বেশি বোঝার জন্য কি তুমি সাদা কালোভাবে ফোকাল পয়েন্টটা আনতে চাইছো, যে দর্শক এটাকে সাদা কালোভাবে দেখুন, মানে দুটো রঙের মাধ্যমেই দেখুন? একদম, মানে আমি তো বললাম যে যেটা বিষয়টা, যাতে তার বিষয়টার দিকে তার বেশি নজর যায়। ঠিক আছে, বেশি আমি বলবো না যে কালারফুল যে করছে তার ছবি ঠিক নয়, এরা এইসব বলবোই না, সেটাও এক ধরনের ছবি। কিন্তু যেটা হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে কি হচ্ছে, তার মোটিভেশনটা ছবির দিকেই থাকছে, সে ছবিটাকে পুরো মাত্রায় ফিল করতে পারছে, ছবিটাকে ভালোভাবে দেখতে পারছে, বিষয়ের ভিতর সে থেকে যেতে পারছে, অন্যদিকে মনটা ডাইভার্ট হচ্ছে। থ্যাংক ইউ। এবার তুমি তোমার ছবিগুলো যাতে যারা ভিডিও দর্শক হবে বা শ্রোতা হবে তারা যাতে একটু ভালো বোঝে, তুমি কী ধরনের প্যাটার্নের ছবিটা আঁকছো এবং কীভাবে ওটাকে প্রেজেন্টেশন করছো, এবং তোমার যে থিম, যে থিমগুলো কী কী, এই নিয়ে যদি একটু বিষয় হচ্ছে যে আমি পেন্টাগন গ্রুপে আমি মোটামুটি আমার মনে পড়ে আর কি 2011-12 সাল আমি পেন্টাগনে জয়েন করি, এবং এটা অশোকদা এবং ধীরেন্দাই মেন, তারা একটা ক্যাম্পে আমাদের সঙ্গে আলাপ হয়েছিল ক্যাম্পে। তো ক্যাম্পে কাজ করছিলাম, তখন ধীরেন্দা বললো যে ওকে আমাদের গ্রুপে রাখতে পারিস। আমি আসলে যেটা সোজাই আঁকি, আমি বেশি মানে আমার পাণ্ডিত্য খুবই কম এই ব্যাপারে। তা আমার মনে হচ্ছে আমার যে কালচার, আমার যে সংস্কৃতি, তাতে এত ভরপুর, তাতে প্রোডাকশন মানে রয়েছে, এত মানে উপাদান রয়েছে যে আমি মনে হচ্ছে না 1000 বছর দিলেও আমি শেষ করতে পারবো না আমার এই কাজ। এটা বারবার আমাকে মনে হচ্ছে, এবং এত তার মধ্যে মেসেজ আছে যেটা আমাকে খুব আকৃষ্ট করে। এবং আমি ইউরোপিয়ান স্টাইল রেমব্রান্ডকে ছোটোবেলা খুব ফলো করতাম, তার কাজকে আমার খুব ভালো লাগতো, তার কাজ সেই রিয়েলিস্টিক কাজটা ডিটেল করতাম। তারপর ধীরে ধীরে আমার স্টাইলটাকে আমি আমার মতো করে একটা জায়গায় নিলাম। এখানে গুপ্তা স্কাল্পচার্স এবং অজন্তা পেন্টিং এর কিছুটা ধারা এই কাজে দেখা যাবে, মানে আমি ব্লেন্ডিং করেছি আর কি, এইটা বলতে পারি। একটা জিনিস আমি দেখছি এখানে আমাদের ইন্ডিয়ান মাইথোলজি থেকে তুমি কন্টেন্টটা একটা ব্যাপার আছে, ওটা হয়ে গেছে, আমি জানি না কেন, হয়তো দেখাটা হচ্ছে বলে বারবার মাথার মধ্যে সেটাই চলছে বলে হয়তো, তারপরে সেটা একটা আলাদা প্যাটার্ন, চোখগুলো বেশ বড় বড় করে, ওটার জন্য কি আলাদা কোনো রকম অর্থব্যঞ্জক? না, আমার যেটা মনে হচ্ছে যে আমরা চোখ খুলে যেটা দেখি, চোখটা বন্ধ থাকলে আরও বেশি দেখতে পাই। আমার মনে হচ্ছে আমাদের এটা ধ্যানই হওয়া দরকার। আমাদের নিজেদের জীবনটাও অনেকটা অস্থিরতার মধ্যে আছে, একটু ধ্যানই হওয়া উচিত, একটু অস্থিরতা থেকে স্থিরতাতে আসতে হবে, শান্ত হতে হবে, তবেই আমরা অনেক কিছুকে সলভ করতে পারবো। এবং পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তারাই সৃষ্টি করেছে যারা ভাবনা চিন্তা করতে জানে। তা ভাবনা চিন্তা প্র্যাকটিস করাও যায় যদি আমরা মনে করি করব। আমার মিডিয়াম হচ্ছে অ্যাক্রিলিক অন ক্যানভাস, তার সঙ্গে আমার চারকোল আছে,
তারপর তার সঙ্গে প্যাস্টেল আছে, অনেক কিছু আছে, মানে মিশে আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি অশোক গাঙ্গুলি, পেন্টাগনের আমি একজন মেম্বার। আমরা দীর্ঘদিন থেকে এই একাডেমি অফ ফাইন আর্টসে আমাদের প্রদর্শনী হচ্ছে এবং আমি তাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো এই প্রদর্শনীতেও আমাদের 10 জন শিল্পীর কাজ এখানে দেওয়া হয়েছে। তারা প্রত্যেকেই নিজের নিজের মুন্সিয়ানায় তারা কাজগুলো উপস্থাপিত করেছেন। আমি চেষ্টা করেছি নতুন কিছু করে এখানে উপস্থাপন করতে। তাই আমি দর্শকদের বলতে চাই যে আমি সাধারণত মাইথোলজি নিয়ে কাজ করছি, ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে। সেখানে এই ভগবানকে আমি বিভিন্ন রূপে দেখেছি। সেই রূপটাকে ধরার জন্য আমি নানা রকমভাবে তার মূর্তিগুলোকে করার চেষ্টা করেছি। এখানেই তার মূর্ত রূপ আমি আমার মণিকোঠায় যেরকম, মনের মণিকোঠায় যেরকম দেখেছি, আমি সেরকমভাবে তাকে রূপায়িত করার চেষ্টা করেছি। কতটুকু হয়েছে সেটা যারা দেখবে তারা বুঝবে এবং তারা বলবে আমাকে। তবে আমি খুব চেষ্টা করেছি যাতে আমার কাজটা আর একটু ভালো হয় এবং দর্শক যাতে আমার কাজটাকে নিজের মতন করে নিতে পারে। তুমি কি কি মেটেরিয়াল ইউজ করো যখন তুমি পেন্টিংগুলো করো? আমি এখানে সাধারণত অ্যাক্রিলিক কালার ব্যবহার করি এবং অ্যাক্রিলিক কালারটাকে নানা রকমভাবে টেক্সচার তৈরি করে সেগুলো বিভিন্ন সময়ে আমি ক্যানভাসের উপরে তার প্রতিফলন নিতে চেষ্টা করি। যার ফলে বিভিন্ন রকমের অনেক দিন থেকে কাজ করার ফলে আমি নানা রকম যে মাধ্যমগুলো সেগুলি ব্যবহার করি। সেগুলো ব্যবহার করে আমি আমার ছবিটাকে কিছু পরিবর্তনের চেষ্টা করি মাত্র। কন্টেম্পোরারি আর্টের মধ্যে তোমার এই মাইথোলজি তুমি কিভাবে ইয়ে করছো, কানেক্ট করছো? যেগুলি কন্টেম্পোরারি আর্ট বলতে আমাদের এক্ষুনি যে সামাজিক চিত্র এবং রাজনৈতিক চিত্র, অর্থনৈতিক চিত্র, ওইরকম কোনো কিছু নিয়ে তুমি কি কখনো ভেবেছো বা তোমার সাথে তোমার ছবির মধ্যে এরকম কখনো কথা পেয়েছো? না, আসলে আমি যে কন্টেম্পোরারি কাজ করার কথা বলছি, সে কাজগুলির মধ্যে যেমন আধুনিকতা আছে তেমনি পুরনো দিনের কথাও কিছু জড়িয়ে থাকে। আমি দুটাকে কম্বিনেশন করে একটা জায়গায় পৌঁছতে চেষ্টা করছি যাতে কিছু একটা দাঁড় করানো যায়। থ্যাংক ইউ। এবং তার সাথে সাথে যে মানুষের যে সুকুমার বৃত্তি, এই সুকুমার বৃত্তিটাও রাখা দরকার। তার জন্যই আমার এই প্রচেষ্টা। নমস্কার নেবেন, ধন্যবাদ।